একান্নবর্তী ম্যাপের বিভিন্ন যে অংশ, আমাদের ঘরের মা মা এখানে ভাতের হাঁড়ি একটা কাদির মধ্যে। নাকতলা উদয়ন সংঘ 2024-এর এবছরের যে ভাবনা সেটা হচ্ছে একান্নবর্তী। মণ্ডপের বাইরের অংশটা ঠিক এইভাবে সাজানো, সামনেটাতে একটা রাস্তা চলে গেছে এবং রাস্তাটা পুরো পিচ দিয়ে করা, সেটা অরিজিনাল যে পিচ দিয়ে করা, এবং রাস্তার এই যে কালভার্ট রয়েছে সেগুলোও কিন্তু এরকমভাবে যেভাবে রাস্তা সেজে ওঠে সেভাবেই সাজা। ওদের মণ্ডপের বাইরের অংশ থেকে আমি ভিতরের অংশটা চলে আসলাম। আসলে বাইরের অংশটাতে লাইটটা জ্বলছে না, সেজন্য ভিতরের অংশটাতে আমি চলে আসলাম এই মুহূর্তে। আর বাইরে থেকে ভিতরটা দেখতে অনেক সুন্দর। ঠিক আছে, চারদিকটা দেখাবো ঘুরে ঘুরে। প্রথমে একটুখানি ওয়াইডলি দেখানোর চেষ্টা করি একান্নবর্তী। আমরা একান্নবর্তী বলতে কি বুঝি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, এই যে ফ্ল্যাটের জামানা, তাতে একান্নবর্তী পরিবার বলা যেতে পারে প্রায় আর দেখা যায় না। সেই জিনিসটা নিয়েই এবছরের যে ভাবনা, একটা বাস্তব ভাবনা, যেটা আমার মনে হয় খুব যুক্তিসঙ্গত আজকের দিনে দাঁড়িয়ে। মণ্ডপের এই যে দেওয়ালে বিভিন্ন ম্যাপের বিভিন্ন যে অংশ, সেই অংশ আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই দেখো শিব মন্দির এরিয়া, তারপরে তোমার বিভিন্ন এরিয়া, সেগুলো তোমাদেরকে দেখাই। একদম এই কাছের এরিয়া একটু দেখাই। এই দেখো এখানে রয়েছে, আমি একটু আগে দেখলাম, জাস্ট কোথায় গেল, এই যে কবি সুভাষ, মেট্রো স্টেশনগুলো, নিউ গড়িয়া, ঠিক আছে, পাটুলি দেখতে পাচ্ছি। ঠিক আছে, মানে কলকাতার ম্যাপ চারদিকটাতে রয়েছে। ওপরটাতে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে তোমার এই অট্টালিকা, বিরাট বিরাট অট্টালিকা, এটা তো রয়েছেই। টুইস্টে আসবো আমি দেখাবো এই ওপরের এই অংশটা এইভাবে সাজানো। এবং মাতৃ প্রতিমা যদি তোমরা লক্ষ্য করো, মাতৃ প্রতিমা দেখবে, মায়ের যে প্রতিমাটা এখানে, এই হচ্ছে মা এখানে রয়েছেন। মা এখানে ভাতের হাঁড়ি, সে হাঁড়ি ধরে রয়েছেন এবং হাঁড়িতে চাল ফুটছে। কি বোঝানোর চেষ্টা করা হলো, এখন আর এক হাঁড়িতে চাল ফোটে না, কিন্তু মা সকলকে দেখছেন, এই জিনিসটা কিন্তু বোঝানোর চেষ্টা করা হলো। এবং কি অসাধারণভাবে বুঝিয়েছেন এবছর এখানকার শিল্পী, দারুণভাবে বুঝিয়েছেন। এবার আসি টুইস্টে। বেশ কিছু খাবারের এখানে দেখা যাচ্ছে খাবার, এটা কিন্তু মণ্ডপের অংশ। আমি প্রথমে ঢুকে বুঝতে পারিনি এটা মণ্ডপের অংশ। ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো। এখানে প্লেটের মধ্যে রয়েছে অনেক মোবাইল, কল আসছে, কিন্তু কল ধরার মতো কেউ নেই এখানে। কলটা আসছে, সেই মানে কলের যে তোমার সাউন্ড, সে সাউন্ড আমি শুনতে পাচ্ছি অলরেডি। প্রচুর মোবাইল রয়েছে, জলের বোতল রয়েছে, একটা টোটাল ডাইনিং টেবিল। হ্যাঁ, এই দেখো কল আসছে, এই কল ঢুকছে, কিন্তু কল কেউ ধরছে না। আর এই টোটাল ডাইনিং টেবিলটা অনেকটা বড় একটা ডাইনিং টেবিল। এই ব্যাপারটা এখানে দেখানো হয়েছে। খুব বাস্তবমুখী একটি ভাবনা এবছর এখানে ভাবা হয়েছে। ভাবনার দিক থেকে দেখতে গেলে আমার কাছে সেরা মণ্ডপ। ঠিক আছে, এবছর সেরা মণ্ডপের মধ্যে যেগুলি আমার লিস্টে রয়েছে, তার মধ্যে আমি অবশ্যই নাকতলা উদয়ন সংঘের এই মণ্ডপকে রাখবো। খাবার জিনিসগুলো এদিকে ওদিকে রাখা রয়েছে এবং টেবিলের ওপরেও ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে। জলের বোতলও রাখা রয়েছে, কিছু জলের বোতল আবার খালিও দেখতে পাচ্ছি আমি এখানে। খেতে বসে আজ মানুষ ফোনেই ব্যস্ত থাকছে, আর কেউ কারোর সাথে কথা বলছে না। সেই জিনিসটা এই অংশটার মাধ্যমে বোঝানোর চেষ্টা। ব্রিলিয়ান্ট ভাবনা, জাস্ট অনবদ্য ভাবনা, শিল্পীকে কুর্নিশ এরকম একটা ভাবনা ভাবার জন্য। মাতৃ প্রতিমার একটু ডিটেলে আসি। এই জায়গাটাতে আমাদের বাড়িতে, বিশেষ করে নর্থ কলকাতার বনেদি বাড়িতে এরকম তোমার অনেক জায়গা থাকতো, মানে এরকম লাল রঙের তোমার উঠোন থাকতো এবং ঘরের ভিতরটাও, মেঝেটাও এরকম লাল রং থাকতো এবং আলপনা করা। হ্যাঁ, এই জায়গাটা, সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, সিঁড়িতে তোমার এখানে তোমার এই প্রদীপগুলো রাখা রয়েছে। এইখানেই মাতৃ প্রতিমা রয়েছে। এবং তোমাদেরকে বললাম যে মাতৃ প্রতিমা যে ব্যাপারটা, মা এখানে এই ভাতের যে হাঁড়িটা, সেই হাঁড়িটা ধরে রয়েছেন এবং অন্যভাবে দেখানো হয়েছে মাকে। নিচের অংশটাতে এখানে দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে
এই ঘোড়ারূপী সিংহ, যেটি 3টে রয়েছে আমি দেখতে পাচ্ছি। আর এই একদম নিচের অংশটাতে মায়ের সন্তানেরা, অর্থাৎ লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী এবং অসুরকে দেখা যাচ্ছে এখানে। আমাদের ঘরের মা ঠিক যেভাবে হাড়ি চড়ান, সেভাবেই হাড়ি চড়াচ্ছেন এখানে দেবী দুর্গা। আমাদের মায়েরও 10 হাত, দশভুজা আমাদের ঘরের মাও। তারা 2 হাত দিয়েই 10 রকমের কাজ করে থাকেন, সেই অর্থে বললাম কথাটা। কিছু ছবি দেখাই। এই যে ছবিগুলো দেখছো, এই ছবিগুলো দেখলে আমার ফ্যামিলির কথা আমার মনে পড়ে যায়। এবং এখনও, আজও আমরা 4 জনে একসাথে, আমি, আমার ভাই, আমার মা, আমার বাবা, এখানে একসাথে বসে খাই। যদিও এই মুহূর্তে মানে এখন কিছু কিছু সময় আমি যখন থাকি না এটা হয় না, ভাই যখন কাজে ব্যস্ত থাকে সেটা হয় না, কিন্তু আজ এই ছবিটা মিসিং কোথাও না কোথাও। এই যে একসাথে বসে খাওয়া, একসাথে বসে দুটো গল্প করা, এই যে ছবিটা মিসিং। অপোজিট সাইডে দেখাই, কয়েকটা জেনারেশন এখানে দেখানো হয়েছে, বেশ কিছু জেনারেশন রয়েছে। দাদু রয়েছে, নাতি রয়েছে, দাদুর ছেলে রয়েছে, তার ছেলে রয়েছে, ঠিক আছে। একসাথে বসে এই যে গল্প করা, দাদুর পিঠের কাছে নাতি রয়েছে, আবার এদিকে নাতনি একটুখানি খুনটুসো করে ওই দিকে তাকিয়ে রয়েছে, ঠিক আছে। যে খাবারের যে প্লেটগুলো, বাটিগুলো, সেগুলো সামনের অংশগুলোতে রাখা রয়েছে। এই জিনিসগুলো দেখানো হয়েছে যে এগুলো কোথাও না কোথাও আজ আর দেখা যাচ্ছে না। হাত পাখা দিয়ে হাওয়া করা, এই যে এই দিকের অংশগুলোতে দেখতে পাচ্ছি মা ঠাকুমারা যেমনটা হাত পাখা দিয়ে হাওয়া করতো, ওপরে এই হাত পাখাগুলো মুভ হচ্ছে, ঠিক আছে, যেটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে। 2 দিকের অংশটাই এরকম হাত পাখাগুলো মুভ হচ্ছে। আমি জানি না এরকম মণ্ডপ কলকাতায় আর কখনো এরকম আমি পাবো নাকি, কিন্তু এই মণ্ডপটা আমার হৃদয়ে সত্যি মানে ছোঁয়া দিল। আমাদের সকলের বাড়িতেই রাধা কৃষ্ণ দেখা যায়, এখানে রাধা কৃষ্ণ রয়েছে। এই মানে বাড়ির যে চিত্রটা তুমি রিলেট করবে, এই প্যান্ডেলে আসলে তোমাকে রিলেট করাবে। শিল্পী সেভাবেই বানিয়েছেন টোটাল এই অংশটা। প্যান্ডেলের একদম ওপরের অংশটাতে যেটা আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা কাদির মধ্যে সব কলা রয়েছে। হ্যাঁ, অর্থাৎ এটার মাধ্যমে শিল্পী ঠিক কী বোঝাতে চাইলেন, যে একসাথে সবাই থাকলে সেটা শক্ত হয়, সেই জিনিসটা শক্ত হয়, এটাই কি বোঝাতে চাইলেন? উত্তরটা তোমরা দেবে। এখান থেকে বেশ কিছু রাস্তা গেছে, হ্যাঁ, এই রাস্তাগুলো চলে গেছে একদম বাইরের অংশে, এবং এই রাস্তার ফ্রন্টে একটা স্কুটার রয়েছে। প্যান্ডেলের এই অংশগুলোতে বেশ কিছু প্রবাদ লেখা। ঠাকুমার হাতে বাঁধা দোলনার রশি, এইভাবে সংসার বেঁধেছেন কোশি। অর্থাৎ এই যে জায়গাটা, এখানে কিন্তু নিচে একটা হাঁড়ি রয়েছে, মানে ভাতের যে হাঁড়ি, সে হাঁড়ি। আবার এই যে হাঁড়িটা, সেখানে কিন্তু আমি অন্য একটা লেখা দেখতে পাচ্ছি, কাদা মাঠে দাদু নাতি ফুটবলাতে লাথালাথি। এরকম বিভিন্ন যে লেখা, সেগুলো তো রয়েছেই। সাথে সাথে মায়ের হাতের মুদ্রার অংশ, ভঙ্গিমায় এখানে রয়েছে। ম্যাপগুলো তো তোমাদেরকে দেখালামই। এই ম্যাপের মধ্যে স্থান পেয়েছে অবশ্যই নাকতলা উদয়ন সংঘ। ওদিকটাতে যেরকম দেখালাম রাধাকৃষ্ণের মূর্তি, আবার এই দিকটা ফাঁকা রয়েছে। এই যে রাস্তাটা করা হয়েছে, সেই রাস্তার মধ্যে যেরকম ট্রাফিক লাইটও দেখতে পাচ্ছি আমি, এই যে ট্রাফিক লাইটগুলো রয়েছে, আবার ঠিক তেমনি রাস্তার যে লাইট, সেই লাইটগুলো জ্বলছে। সো ওভারঅল বলতে গেলে এবছর নাকতলা উদয়ন সংঘের এই 51বর্তী, যেটা সমসাময়িক বা এই মুহূর্তে দাঁড়িয়ে একটা খুব বাস্তবমুখী ভাবনা, এবং এরকম ধরনের ভাবনার যে থিম করা হচ্ছে এবছর মণ্ডপে বা পরেও যখন করা হবে, সেটার জন্য সত্যি শিল্পীকে কুর্নিশ এবং ক্লাব কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ এরকম ধরনের ভাবনা ভাবার জন্য।
ওদের মণ্ডপ 5 তারিখ থেকে খুলে যাচ্ছে সর্বসাধারণের জন্য, তোমরা এসে দেখতে পারো। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।